তোমাদেরকে প্রথম পর্বে তো দেখিয়েছি হুগলির শিল্পী কাশীনাথ পালের প্রতিমা। সেই প্রবাদ প্রতিম শিল্পীর আরও কিছু প্রতিমা দেখাবো এবার, কারণ তার স্টুডিওর যে পরিধি ব্যাপক, সেই জন্য একটা পর্বে পুরোটা দেখানো সম্ভব নয়। তাই তোমাদেরকে দ্বিতীয় পর্বে দেখাচ্ছি আরও কিছু প্রতিমা। শিল্পীর এই সিংহগুলো কিন্তু মারাত্মক। এখানে প্রত্যেকটা সিংহকেই দেখলাম বেশ আক্রমণাত্মক সিংহ কিন্তু একদম। এবং দেখো, দেখতেই পাচ্ছি এখানে কিন্তু সিংহ মানে এতটাই কি বলবো, বেশ একটা আক্রমণাত্মক মেজাজে। শুধু তাই নয়, সব সিংহগুলোকেই দেখলাম একই অবস্থা। বললাম না, একটা প্রতিমার সাথে আরেকটা প্রতিমার সাদৃশ্য তুমি পাবে না। প্রত্যেকটা প্রতিমার আঙ্গিক কিন্তু
একেবারেই আলাদা। অর্থাৎ এখানেই কোথায় শিল্পীর কৃতিত্ব, যে প্রত্যেকটার প্রতিমাকে তিনি গড়েছেন আলাদা আলাদা ঘরানায়। এখানে দেখতে পাচ্ছি অসুর কিন্তু একেবারে ধরাশায়ী, মানে কোনো রকম তাকে যুদ্ধ করতে দেওয়ার কোনো স্কোপই দেওয়া হয়নি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি অসুরার সিংহ হাত কিন্তু একেবারে কামড়ে দিয়েছে অসুরের। দেখো, দেখতেই পাচ্ছি সেই দৃশ্য, অসুরের হাত কিন্তু একদম কামড়ে রেখে দিয়েছে। বললাম না, এক একটা প্রতিমা কিন্তু এক এক রকমভাবে তৈরি করেছেন শিল্পী। কিন্তু বাংলা মুখের একটা বড় প্রতিমা দেখতে পাচ্ছি, বেশ বড় প্রতিমা বাংলা মুখের। দ্বিতীয় পর্বের এখানেই কিন্তু শেষ করলাম। তোমরা দেখছো এই মুহূর্তে কাশীনাথ পাল স্টুডিওর প্রতিমা। বলে কেমন লাগলো আজকের এই পর্বটা অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না।
আর আমি এই মুহূর্তে বিদায় নেব হুগলির এই কাশীনাথ পাল স্টুডিও থেকে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো পর্বে বা অন্য একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। কিন্তু তার আগে আজকের পর্বটা কেমন লাগলো, যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো অবশ্যই কিন্তু লাইক করো, অনেক অনেক শেয়ার করো আর কমেন্ট করো কেমন লাগলো সেটা কিন্তু জানিও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য পর্বে নতুন একটা ভিডিও নিয়ে।